আসসালামু আলাইকুম। ইতির রান্নাঘরের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করবো কচুরমুখী দিয়া চিংড়ি মাছ, আর রান্না করবো একটা ছোট মাছ। এই মাছটার আমি নাম জানি না। এই মাছটা হাতিয়া থেকে আমার ভাইয়ের বন্ধু নিয়ে আসছে। মাছটা খেতে অনেক মজার। আপনারা যদি কেউ নাম জানেন অবশ্যই জানাবেন কমেন্টে। আমি রান্নার আগে এখন সবগুলো তরকারি কাটাকাটি করে নিতেছি। আশা করি আপনাকেও আমার ভিডিওগুলো ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনাকে মতামতগুলো কমেন্টে জানাইবেন। আপনাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন, আর ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করে দিবেন। আমি আপনাকে রেগুলারই ভিডিও দিতে চাই, কিন্তু একটার পর একটা সমস্যা লাগিয়েই থাকে। আমি সমস্যার থেকে যতই দূরে থাকতে চাই না কেন, আর সমস্যা আমার তো ছাড়ে না। দেখি এর মাঝখানেও আমি যত কষ্টই হোক আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখবেন আমার ভিডিওগুলো কেমন লাগে, আর কি সমস্যায় আছি আমি এখন আপনাকে বলবো না। আশা করি সমস্যাটা শেষ হয়ে গেলে আপনাকে জানাবো আমি কি সমস্যার কারণে আপনাকে রেগুলার ভিডিও দিতে পারতাছি না। দেখেন আমার ছোট মেয়ে আমার হাতে মেহেদি দিয়ে দিছে, হাতটা বইরা মেহেদি দিয়ে দিছে। ওর মেহেদি দিতে অনেক ভালো লাগে। আমি সব তরকারিগুলো কাটতে নিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন এই মহিলার ভিডিও একদিন দিলে 10 দিন দেওয়ার কোনো খবরই থাকে না। আসলে ভিডিও দিতে চাই, যতই দিতে চাই, যতই রেগুলার হইতে চাই, ততই একটা না একটা সমস্যা সামনে আইয়া দাঁড়ায় থাকে। যাই হোক, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। হয়তো আপনাকে সাপোর্টে আমি সামনে আগায় যেতে পারবো। আমার তরকারি কাটা শেষ হয়ে গেছে প্রায়। এখন আমি পেঁয়াজটা কাটা সরাসরি রান্নাতে চলে যাবো। আপনারা দেখতে থাকেন আমার রান্নাটা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দয়া করে। আমি প্রথমে কচুরমুখীগুলা ভালো করে ভাইজে নিমু। এই কচুরমুখী আমগো এলাকায় কয় কচুর ছড়ি। আপনাকে কার কার অঞ্চলে কি কয় অবশ্যই জানাইবেন। আমি এখন এটা ভালো করে একটু ভাইজে নিমু, একটু লাল লাল করে। দেখেন আমি কচুর ছড়িটা কেমনে ভাইজা লইলাম। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামাই লইতেছি। নামাই আমি এই কড়াইয়ের ভিতরে এই তরকারিটা বসাই দেব। দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা দিয়ে দেবো এখন লবণ। স্বাদ মতো লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আমি লবণটা চেষ্টা করি পেঁয়াজটা দেওয়ার পরই লবণটা দিয়ে দিতে তরকারির। এখন পেঁয়াজটা হালকা ভাজা তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটি দিয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলো নদীর। চিংড়ি মাছ আর পেঁয়াজটা হালকা ভাজা হইলে তারপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দিলাম পানি পরিমাণ মতন। এখন গুঁড়া মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো সব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা ভালো করে কষাই নেব। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাটা। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কচুরমুখীগুলো। কচুরমুখীটা আমি কিছুক্ষণ কষাই নেব। আপনারা যারাই আমার ভিডিওটা সবসময় দেখেন আপনারা জানেন আমি সবসময় যে কোনো তরকারি রান্নার সময় আমি সবজিটা ভালো করে কষাই নিই। কারণ আমার আব্বা বলতো তরকারি যত ভালো করে কষাইবা, মশলা যত ভালো করে কষাইবা, ওই তরকারিটা খাইতে সবসময় অনেক স্বাদ হইব। আমি ওই নিয়মেই রান্না করি। আমি আমার আব্বার কথা মতো আলহামদুলিল্লাহ আমার তরকারি যাই খায়
সবাই বলে খুব মজা হয়েছে। আমার কচুরমুখীটা ভালো করে কষানো হয়ে গেছে গা। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন পানি। ভালো করে তরকারি কষাই লইলে পানি বেশি দিতে হয় না, অল্প পানিতেই তরকারি হয়ে যায় তাড়াতাড়ি। দেখেন আমার কচুরমুখীগুলা একদম সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই যে আমি আপনাদের দেখাই দিলাম। এটা আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়া নামাই নেবো। তরকারিটা একটু ঝোল রাখবো, কারণ এটা ঠান্ডা হইলেই কচুরমুখীর তরকারি আরও শুকাই যাইব এটার ঝোলটা। আমার তরকারি হয়ে গেছে, আমি নামাই নিতেছি এই তরকারিটা। এখন আমি এই গুঁড়া মাছটা রান্না করে নেব, ছোট মাছটা। মানে ছোটো মাছের আমগো এলাকায় বলে গুঁড়া মাছ, নারায়ণগঞ্জের মানুষ গুঁড়া মাছই বলে বেশি। এই যে মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে এখন মাখাই নিতেছি। মাখায় তারপর একটু লাল করে ভাজিয়ে নেব। আমার রান্নাগুলো আপনাকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন। আমি তো প্রফেশনাল শেফ না বা প্রফেশনাল রাঁধুনিও না, আমি যেমন পারি আমি আমার মতো রান্না করি। আলহামদুলিল্লাহ আমার পরিবার ফ্যামিলির সবারই আমার রান্না ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন, এমন করে রান্না করে ভালো হইব ইনশাল্লাহ। আমি মাছগুলা 2 বারে ভাজিয়ে নিলাম। আর আজকে আমি রান্না করতেছি ডান্সিং চুলায়। আমি এই কারেন্টের চুলাটার নাম দিছি ডান্সিং চুলা, কারণ এটাতে রান্নার আগে এটা নাচানাচি শুরু করে দেয় যে কোনো পাতিল বসানোর সাথে সাথে। এখন আমি আরেকটা কড়াই বসাইয়া পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজটা এখন আমি ভালো করে ভাজিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো কয়েকটা টমেটো কাটটা, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। সবগুলো একসাথে আমি ভালো করে ভাজিয়ে নেব। আপনারা দেখেন আমার কড়াইটা আমি ধরে ধরে রান্না করতেছিলাম, না ধরে রাখলে এটা নাচানাচি শুরু হয়ে যায়। এই যে আমার পেঁয়াজ আর টমেটোটা দেখেন ভাজা হয়ে গেছে। এই যে দেখেন এটা নাচা স্টার্ট। দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একটু ভাজিয়ে নেব তেলে, যাতে কাঁচা গন্ধটা না কয় আদা রসুনের। দিয়ে দিতেছি গুঁড়া মশলাগুলা। দেখেন তো কি একটা অবস্থা, এমন করে কি রান্না করা যায়। আর গ্যাসের যে অবস্থা, গ্যাস তো এখন যায়ই না, মাঝে মাঝে আহে, মন চাইলে একটু আইয়া দেখা দিয়া আবার জায়গা। রান্নার তো কোনো অপশনই নেই। আর সিলিন্ডারেরও যেই দাম বাড়ছে, মানুষ কয়দিন পরে যে কেমনে খাইবো ওই চিন্তা করে কুল পাই না। আর আমগো শহরে লার্কের চুলায় রান্নারও তেমন একটা ভালো ব্যবস্থা নাই। মশলাটা ভালো করে কষায় মাছটা দিয়ে দিছি। মাছ দিয়ে দিলাম সামান্য একটু পানি। বাস এই পানিটা একটু শুকাই নেবো, জাল করে নেবো ভালো করে, তারপর আমার তরকারিটা হয়ে যাব। আজকের মতন আমার রান্নাটা এখানেই শেষ করতেছি। আশা করি আপনাকে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে ভাই ও বোনেরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনাকে সাপোর্টে আমি সামনে আগায় যেতে পারবো।
যদি আপনারা আমার সাপোর্ট করেন আর আমার জন্য দোয়া করেন। আমার তরকারিটা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া। এখন আমি তরকারিটা নামাই নিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করেন। আল্লাহ হাফেজ।